আরে জল দিতে কবে? হ্যাঁ আরে ভাই আমি তোমাকে এডিট করা শেখাবো। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কে না ভালো থাকবে। মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে কি করে? ব্রাশ করে, চা খায়, টিফিন করে। আমাদের মহারানী দেখো কি করে, সকাল সকাল বাগানে চলে গেছে আম কুড়াতে। যদি কেউ নিয়ে নেয় এই ভাবনা করে। কি এখন কি আম দিয়ে কি ইয়ে করে খাবা নাকি? আম দিয়ে চা দিয়ে ভিজিয়ে খাবা? না না, আম দিয়ে দুধ দিয়ে খাবো, এটা পাকাম। ও দেখেছ, মহারানী বেলা 10টা বাজে এখন ঘুম থেকে উঠলো, তারপর চলে আসলো আম গাছের তলায় আম কুড়াতে। হ্যাঁ হ্যাঁ, আফসোস হচ্ছে, নামাইলাম না। আফসোস হচ্ছে সত্যি সত্যি। দেখো একটা ডাল ভেঙে পড়ে গেছে। এই একটা পাকাম পড়েছে মা। এই যে এই নাও পাকাম। আমি জানি বৃষ্টি ফলাইছে। আম গাছ থেকে মোসাম্বির পড়েছে। হাই গুড মর্নিং। তো এখন আমি দাঁত মাজবো। মানে মা এদিকে, মা আর ছেলে সমান। আম গাছের তলায় না আসলে এদের পেটের ভাত আর হজম হয় না। জানো আমি হচ্ছি মহারানী ভিক্টোরিয়ার ছেলে, ঠিক আছে? তো ভাই সকালবেলা ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়, তাই না? যেটা আমি হচ্ছি। আমার অলরেডি ভাত রান্না হয়ে গেছে। হ্যাঁ না, তরকারিটা হয়নি, মিথ্যা কথা বলবো না, ভাতটা হয়ে গেছে। না পাখি বের করবো। দাঁড়াও, সবাই ঘুম থেকে উঠলো, এখনই যদি সব কাজ করি এত বেলা পড়েই রইলো। এত সুন্দর ওয়েদার, রাতে সেই বৃষ্টি পড়েছে ভাই, কি বলবো। কালকে অপূর্বদা এসতো আমাদের বাড়িতে, অপূর্বদা ভিজতে গেছে। আমি বলছি থেকে যাও আজকে রাতটা। উনি দৌড়াতে গেছে, টোটো পায়নি, কিছু পায়নি। যাই হোক পুরো নাকি উনি পুরো ভিজে চুপচুপা হয়ে গেছে সেই হাওড়াতে। তো আজকে এত সুন্দর একটা ওয়েদার, সেই জন্য অনেক বেলা অবধি ঘুমিয়েছি। দেখো তোমার এদিকটা আসা চুল পেকে গেছে তো, জানি তুই বলবো তুমি। চুল শুধু বয়সে পাকে না, তা কিসে পাকে? টেনশনে। তোমার কি টেনশন আছে? বিয়ে করার দরকার ছিল, বিয়ে করেছো। বাবা হবার দরকার ছিল, বাবা হয়েছে। আর 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 কিসের দরকার? আশা করেছিলাম ভালো একটা বউ পাবো, সেটা হলো না। मरना तेरे को डर नहीं लगता? মশা হাতের মধ্যে মশা, দেখ এ দেখো হেই মশা। সকাল সকাল তো গায়ে এনার্জি নেই, কিছু বলছি না, একটু জিম করে নিই তারপর দেখো। তো জানু বলো আজকে আমাদেরকে কি খাওয়াবে? খাওয়াবো, খাবো। আচ্ছা তুমিও তো খাবে চিকেন। ইয়েস। আজকে তো আমি সকালে বাজারেই যাইনি, তুমি চিকেন করবা কি করে? মানে কোত্থেকে চিকেন পেয়েছো তুমি? বেবি তুমি শুধু হাতে পায়ে লম্বা হয়ে গেছো, বিয়েটা করে নিয়েছো তাড়াতাড়ি, বেবিটা নিয়েও নিয়েছো তাড়াতাড়ি, কিন্তু যে সংসারটা কাকে বলে এটা তুমি এখনো বুঝে উঠতে পারোনি। ও মাই গড। তার কারণ হচ্ছে তুমি যে কালকে চিকেন এনেছিলে, ওখান থেকে চিকেন আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম যাতে দুপুরটা যাতে চলে যায়। সেজন্য রাতে বলছে আর নেই মাংস, 2 টুকরো আছে। ইয়েস, কারণ একটা একটা হিসাব দেখাচ্ছি। 500 টাকা যদি দিনেই যদি খেয়ে নি, একদিনে যদি খেয়ে নি, পরের দিন তো হা করে থাকবো, তাই না? ওই জন্য কালকে 500 টাকা থেকে 400 টাকা খেয়েছি, 100 টাকা আজকেও চালিয়ে নেব। কালকে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, ওই জন্য পাখিগুলোকে আমাদের ঘরে নিয়ে এসেছিলাম। তো এখন ওরা আবার নিজেদের জায়গায় চলে যাবে, তাই তো বেবি? ওই যে ওদের নিজেদের জায়গা। ও বেবি দে না একটু চা, তোর সাথে আটাই বসে করবারে রোমান্স। বেবি তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট আছে? চোখ বন্ধ করো। এক হাতে ক্যামেরা ধরো, আমি 2 হাতে এত বড় তুলে আমি দিতে পারবো না। আ মুখে দিবা? হ্যাঁ। আমার দরকার নেই গিফট। প্যারি সমাজ গেই। বৃষ্টি আর কি পারবে না, আমার দরকার নেই। বিকি আমাদের মাথা তো আমার গরম করো না। আমি বুঝে গেছি কি, আমি বুঝে গেছি। না। এখানে একটা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা। সেই পকড়ে হ্যাঁ। আমি নেব না, এখানে কাঁচা লঙ্কা ছিল, না নেই। না, আমি বুঝে গেছি, আমি নেব না। আচ্ছা যদি না হয় আমি কান ধরে উঠবস করবো। হ্যাঁ 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 হ্যাঁ, কাঁচা লঙ্কা যদি না হয় আমি কান ধরে উঠবস করবো। কাঁচা লঙ্কা থাকে, আর যদি কাঁচা লঙ্কা থাকে তুমি আমাকে জম্মের পিটানো পিটিয়ে নেবো ওখানে, ঠিক আছে? না পিটাবো না তোমাকে। তো কি করবো? হ্যাঁ 50 টাকা দেবে আমাকে। হ্যাঁ ঠিক আছে, না হ্যাঁ চোখ হাত বন্ধ দেখাও চোখ বন্ধ তুমি করো। হাত দেখাও। চোখটা বন্ধ না করো। কাঁচা লঙ্কা নেই আর কি, না চোখটা ওটা বন্ধ করো। ওটা ভূত কাঁচা লঙ্কা। চোখটা হ্যাঁ বন্ধ করো। সরো দিক কোথায় রাখছো? চোখটা বন্ধ করো তারপর, না চোখটা বন্ধ করো তারপর, না বিকি চোখ বন্ধ করো। দেখো ভাই আজকে কিন্তু ব্লগ কিন্তু এখানে কিন্তু শেষ করে দেব, কিন্তু আমি বলেছি প্রতিদিন ব্লগ আমি কিন্তু আর আনবো না। চোখ বন্ধ করো, আ করো। জোর জবরদস্তি ভাই। না চোখ বন্ধ করো, আ করো।
ব্লগের জন্য না, সবকিছু জোর করে। আমি সবকিছু আমি জোর জবরদস্তি করাতে চাই, আমি আমার ভালো লাগে না, আমি যেটা বলবো তো মাঝে মধ্যে কি করে তো ওই মুখে জল নিয়ে এসে মারবে, ধরো আমি দেখে নিয়েছি মারতে পারবে না তো বিয়া চাচাবে না, তুমি চোখ বন্ধ করো, তুমি ওইদিক তাকিয়ে থাকো, আমি মারবো। তুমি বন্ধ করো। হ্যাঁ করেছি। না বন্ধ করো, এই তো ভালো করে চোখটা টিপে, হ্যাঁ চোখটা টিপে, চোখ টিপে। লঙ্কাটা নিয়েছে হাতে না এদিকে এদিকে আমার দিকে ঘোরো। আমি না ভাই আমি ধরবো, হ্যাঁ চোখটা টিপে। জিভে পড়ে। এই যে তোর বাবা একটু বেশি পাকা মুখ। বেশি খাওয়ার জল। সরে যা, সরে যা, সরে যা। জানি তো, আমি জানি না শুনে নিচে বাস নিতে নেই। আমার ভালো লাগে। কোনো চকলেট খাও। এই লঙ্কা দিয়ে আর কি, এই লঙ্কা দিয়ে আর কি করতে তোমার বারণ করছে আমি আমার আগে। ভালো লাগে। আরে জল দিতে কথা। মামা একটু জল দাও পাপাকে, শোনা। খুব বৃষ্টি তাড়াতাড়ি করে, এটা খুলে দাও। সত্যি ভাবে ঝাল আছে। আরে তাড়াতাড়ি করো, ইয়ার কি করতেছ তুমি? আমার ভালো লাগে। আমার মুখটা দেখো না, বেবি চকলেট। কিসমি এই মনে হচ্ছে চকলেটটা ঝাল। ভাই তুমি কিছু কিন্তু মনে করবে না, হ্যাঁ? আমার খুব ভালো লাগে, ওই জন্য তোমাকে আমি দিই। পুরো ঠোঁট জ্বলছে গো। বেবি ঝাল নেই বলো সত্যি কথা, হ্যাঁ? বিশ্রাম তোমার কইছ না কাঁচা লঙ্কা আমার সাথে। বেবি না আমার ভালো লাগে না, তুমি যেটা করো তখন তোমার সেটা ভালো লাগবে, আমি যেটা করছি তখন তোমার সেটা ভালো লাগবে না। এগুলো কোনো কথা? আমি যেটা করো তোমার সেটা হ্যাঁ ভালো লাগতে হবে, হ্যাঁ? দাও কোনো ব্যাপার না, কিন্তু তো কোন জায়গাটা দিদি দেখি দিও। বৃষ্টি তোমার হাতে আপনি যা হাতে মশলাপাতি আছে তোমার, আমি জানি। সরো তুমি সরো, তোমাকে ঠিক আছে তুমি সরো, তুমি সরে যাও, তোমার হাতে কি আছে এটা দিবা, আমি বুঝে গেছি। আমি কইছি সব জানি আমি, তুমি কি কখন কি করবা। 50 টাকা ভাই তোমার থেকে 50 টাকা দিবা। হ্যাঁ 50 টাকা ভাই 50 টাকা দিবা। আমি দিতে তো এখন বেশি কথা বলে লাভ নেই, এখন মশলাটা কষাই। আমার যে কপালে কি শুনে আছে ভাই, একমাত্র আমি ছাড়াই কেউ জানে না। না না বেবি সত্যি সত্যি জ্বালা করছে। তখন আমি মাংস কষাতে থাকি, তারপর তো বেবিকে আমার সুন্দর করে ভাত দিতে লাগবে, তাই না? বেবি একটু ধরো তো, আমি মশলাটা কষাবো, তুমি একটু দেখাবে। বেবি একটু ধরো, হ্যাঁ রে সব দিতে দিবেন। বেবি ধরো। তুমি তো লঙ্কা খাও, কি তোমার এত ন্যাকামো করার কিছুই না। এগুলো লঙ্কা মুখে ঠোঁটে তো এবার ঢুকে আমার ভালো লাগে। তুমি মিষ্টি খাই। না ধরো ধরো। বন্ধুরাও জানে যে বিকি শুধু আসলে দিতে বেশি ভালোবাসে। ঠিক আছে, আমার কাছে কিছু করতে আসলে আমি দেখো না। হ্যাঁ সরে যাও। এখন থরি করবো আমি, আমি সরে দেবো। এখন থরি করবো। এই হাতে মিষ্টি এটা কে দেবে তোরে? এখন তো তুমি সাবধান থাকবে, হ্যাঁ? ততদিন রিঅ্যাক্ট করতে থাক, যা। তো বন্ধুরা নিজের বাস নিজে নেওয়া হয়ে গেছে। কি বলবো, আমাদের বিরাট ঝাল লাগছে, চলছে আর কি ঠোঁট। তখন আমি একটু কাজে বসি, বুঝলি? কাজ না করে হবে না, আমি ব্লগটা ছাড়তে পারবো না। ব্লগ না ছাড়া তোমার দেখবে কি করি। তোমাকে কি মাংস কষা গ্রেভিটা দিয়ে ভাত দেবো, মাংস ছাড়া? তুমি এখন যা ইচ্ছা দিয়ে দাও, এখন কাজে বসবো তো, এখন খাবে আবার। তবে কাজে বসো। এই যে এই কারণে আমার একদম অপছন্দ ভাই, যখন খাবারটা বলো তখন খেয়ে নেবা, ঠিক আছে? ফ্যানটা সরাও। এক করে সরে রে। আরে রাগ তোর উপরে করতে পারি আমি। বাস একটা হামড়ি দিয়ে দাও, ম্যাঙ্গো জুস দিয়ে দাও। তুমি দাও তো ঝালটা কমে যাবে। ঝাল কমে ঠিক আছে। করে তারা নাচ করো বেবি। আরে ভাই হাতটা দাও, এটা টেপো টেপো। আমি তোমাকে এডিট করা শিখাবো, ঠিক আছে? তুমি জায়গায় জায়গায় যাবো, আমি তোমার হাতে ছোঁয়া দেবো, দেখাবো না, ঠিক আছে? তোমার যেটা এটা দরকার তুমি সেটা করো। আচ্ছা আমি কি তোমার হাতে দেবো। কোনটা করবা? वाह दीदी वाह दीदी। তো এখন আমি একটু এডিটে বসি, এডিটিং করি। তো
তোমাদের সাথে পরে রাখা হচ্ছে। বেবিকে তো কাঁচা লঙ্কা ঝাল দিয়ে দিয়েছি মুখের মধ্যে, তো এখন একটু ভালোবেসে একটু ভাতটা একটু খাইয়ে দিই, তাই না? তাহলে তো একটু মনটা গলবে, তাই না? নইলে যা শয়তান। চলো এটাই জীবন ভালোবেসে কাটাই, পরে খাবো কিছু, পরে খাবো তো, পরে খাবো। সব লিখে দিলাম তোমার কাছে। তোমায় লিখে দেবো তোমায়। আচ্ছা ঠিক, আমার কিছু লিখতে হবে না। তুমি না বিকে আমার মাথাটা গরম করো না। সারাদিন কাজ, খাবারটা কখন? কাজ কি জানো তো? এটা হচ্ছে বিশ্বকর্মা। এই কাজ করতে করতে খায় কেউ এসব মাংস ঝোল টোল? চল, তুমি খাওয়া ছাড়বো আমি জানি। না খাইয়ে ছাড়বে না, জানো তো? হ্যাঁ, কারণ এত কাজ সারাদিনে ও খাবার একদম টাইমটা পায় না। যদি খাইয়ে দিই তাহলে খেলো, নাহলে না। তো এইটা খাওয়ানো মানে হচ্ছে মুখটাকে এঁঠো করে দেওয়া। এঁঠো করা মানে নিজের হাত দিয়ে খেতে লাগবে। कैसा लगा मेरा मजाक? একবার কাজ নেই, সত্য হবে। ঠিক আছে, তো এখন আমার বিছনা মানে আমার ঘরে যাবতীয় কাজ পড়া, বিছনা টিছনা আমার সব তুলতে লাগবে। তো বেবি খেতে থাকো তুমি, ঠিক আছে? তোমার জাস্ট মুখটা এঁঠো করে দিলাম। সেম টু সেম এরকম সকালবেলা যখন চা নিয়ে আসি তখন তো বেবি ঘুমিয়ে থাকে, আর মুখের মধ্যে দিই বিস্কুট গুলো, অটোমেটিক ঘুম ভেঙেই যায়, তখন তো তোমার উঠে খেতেই লাগবে। এক্ষুনি আসে, আমি কিন্তু 10 গুনবো। কিচ্ছু নেই, শুধু মাংসের ঝোল আর ভাত। সবার ঘুম থেকে উঠে প্রথম কাজ কি? ঘর ঠর ঝাড় দিয়ে বিছনা গুছিয়ে একেবারে ফ্রেশ হয়ে তারপর রান্না করতে আসে, ঠিক আছে? তো আজকে আমার সেই কাজটা আমার হয়নি, বিছনা গুছানো, কারণ আমার বাবু 10টা অব্দি বেলা ঘুমিয়েছে। 10টা অব্দি কি আমি এমনি বসে থাকবো? ততক্ষণ ভাই আমি রান্নাটা করে নিই। রান্নাটাও আমার এগিয়ে গেছে, কাজটাও আমার এগিয়ে গেল। এবার এখন আমার কাজ আছে বিছনা টিছনা গুছিয়ে ঘর ঠর একবার পুরো পরিষ্কার করে তারপর আমার বেবিতে এডিট করছে, একটু মাঝে মাঝে চুলকানি করবো, টুং 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 করবো, ঠিক আছে? कौन है ये लोग? कहाँ से आते हैं? তো তোমাদের একটা জিনিস দেখাবো, আসো। এই দেখো কত সুন্দর, দেখেছো? এই ফুল গাছটা হচ্ছে আমার নিজের ইনকামের টাকায় এই গাছটা লাগা, মানে কিনে এনে গাছটা লাগানো। এই গাছটা যখন লাগিয়েছি তখন ওই লোকটা বলেছে যে 12 মাসে ফুল দেবে, তাই না? তো দেখো এখানে অনেক কড়ি আছে, দেখো। এটা টবের মধ্যে লাগিয়েছিলাম না, যেহেতু ওই জন্য গাছটা প্রায় মরেই গেছিল। লাস্ট ফিনিশে যখন এখানে এনে যখন লাগালাম তখন গাছটা ঠিক ছিল এইটুখানি, এতটা ছিল। তো এখন বেড়ে প্রায় আমার ঘাড় অব্দি এখন চলে এসেছে। গাছটা এখন অনেক ফুল দেবে, আর কালারটা দেখেছে কত মিষ্টি, পুরো আমার বেবির মতন মিষ্টি। স্বীকার করেছো তো তুমি? স্বীকার করিনি, আমি মিষ্টি স্বীকার করিনি। এটা তোমার মুখ মানে মুখের হাসিটা দেখার জন্য আমি এই জিনিসটা করলাম। মিষ্টি লোকটা হলো। যাই হোক, আমার বেবি আমার মুখে হাসি দেখার জন্য কত কিছু করে, তাই না? মিথ্যা কথা বলি। তো এখন আমাদের পায়রার ঘরের কাজ চলছে, মিস্ত্রি ভেতরে ঢুকে আছে আর লেবার বাইরে দাঁড়িয়ে আছে। আমি মিস্ত্রি। হ্যাঁ, আমি মিস্ত্রি। ওই শুধু কি হাতুড়ি নিয়ে থাকলেই কি মিস্ত্রি হয়ে গেল? হাতুড়ি মিস্ত্রি। হাতুড়ি মিস্ত্রি। যাই হোক, বিজয়কে হাফ মিস্ত্রি বলবো, তাই তো? হ্যাঁ, হাফ মিস্ত্রি বলে হাতুড়িতে দেবো ধরে। কি বলবো তোকে? ফুল মিস্ত্রি। তো আজকে খুব পাখি ডাকছে, ক্যাচ 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 করে পাখি ডাকছে। তখনই বিকেল লাগে, বৃষ্টি মনে হয় পায়রা করে মনে হয় সাপ এসেছে। সত্যি সত্যি দৌড়ে আসলাম, ঠিক দেখে হ্যাঁ পুরো সাপ, মানে এটা সাপ না, মানে এই যে এই দরজাটা এখান থেকে উঠে যাচ্ছে, আর এই দাঁড়ার সাপ। একটু হাতটা সরাও। এই যে দেখো দরজার এখান থেকে অনেকটা ফাঁক, দেখেছো? একদম পুরো সরু হয়ে গেছে মাথাটা, মানে পুরো ঢুকেই যেত। পাখিগুলো যদি না চেঁচামেচি করতো আজকে। শালিক পাখি চেঁচানো মানেই আমি বুঝে যাই যে সাপ এসছে। আগে সাপ এসছে, পাখি চেঁচাচ্ছে। তো সেদিন আমি এসছি, সেদিকে এই মোটা একটা দাঁড়ার সাপ, বিরাট মোটা, বিরাট লম্বা। তো তাকে তো আমি বার করে দিয়েছি, চলে গেছে। আজকেরটাও দেখি সেম, কিন্তু আজকের ছোট বাচ্চা মনে হয় এটা। একটু বাচ্চা, মানে এতটা বাচ্চা না, বা মেয়ে সাপ হতে পারে, এতটা জানি না আমি। এতটা বড় হবে। তো দেখি এভাবে উঠছে, ঠিক আছে? তখন আমি বলবো বৃষ্টি কোনো দাঁড়াও, এখন দাঁড়িয়েও দেখি ও কোন দিক দিয়ে ঢুকতে পারে কিনা। ওকে দিয়েই প্রমাণ নেওয়া যাবে কোন দিক দিয়ে ঢুকে। দেখি এই দিক দিয়ে ঢুকে যাচ্ছে,
এদিক দিয়ে কিন্তু আমাদের আঙ্গুল ঢুকছে না, কিন্তু সাপ ঢুকে কিন্তু যাবে ওর মাথা পুরো ঢুকে যাবে। হ্যাঁ সাপ নরম তো কেমন জানি হয় না, পুরো মাথা slip ঢুকা কেটে পুরো মানে আকার ঢুকে যাবে। মাথা ঢুকা মানেই বডি ঢুকে যাবে। এদিকে মাথা ঢুকে গেছে, সাথে সাথে আমি এসে বাড়ি মারলাম এই কাঠটা দিয়ে, ঠিক আছে। এই সাপ পালিয়ে গেছে ভাই। আগে আমার পায়রা ভাই, সাপ বাঁচাবো, মারবো না সাপ, কিন্তু তাই বলে এই না যে ওকে বাড়িও মারবো না, বাড়ি মারতে হবে। ও চলে গেছে, ও তো মেমোরি হয় না ওর, ও ভুলে গেছে, আবার কিছুক্ষণ পরে চলে আসতে পারে, সেই জন্য আমারই ব্যবস্থা করতে হবে। আগে হ্যাঁ গ্যাপটা একটু ফিল করি। পারবা করতে, নালে ইয়েকে দাও, লেবারকে দাও, বিজয় আছে তো, লেবারকে দাও। হ্যাঁ ওই যে বিজয় হাতে নিয়ে নে। হাতে হাতুড়ি মারবে সব। হাম্বার চাপানো বসতে কি তোর? দেখি কি করা যায়। পারবা করতে না আমি করবো। আগে পায়রার ঘরটা সুরক্ষিত করি, তারপরে ভাই আমার এডিট পেড করা যাবে। আগে ভিডিও আমি কালকে দেবো, তাও ঠিক আছে, আগে এদেরকে বাঁচাতে হবে। আমি কিভাবে জানো, আমি জানি কি মশারিটা একটু স্লিপ টাইপের, হয়তো সাপ উঠতে পারবে না, উঠে পড়ে যাবে। দেখি না মশারিতে উঠে যাচ্ছে, কি জিনিস ওরা কি জানি ভাই। টিকটিকির পায়ে যেমন থাকে না, দেয়াল বেয়ে উঠতে পারে, দেখবা টিকটিকি ওই কেমন ধার ধার, ওদের মনে নিচে কিছু ধার আছে, ধার আছে দেখতে হয়তো। লাগবে বুঝলা, হ্যাঁ দেখতে লাগবে। তো বন্ধুরা এখন বাজে দুপুর 1:30, আমি পায়রার ঘরে কাজবাজ করছিলাম, তারপরে আমার এই এডিট করছিলাম, একটু এডিটিংটা দেরি হয়ে গেছে। ভিডিওটা কখন দেবো তার ঠিক নেই, এখনো কমপ্লিট হয়নি এডিটিং করা। আর এদিকে দেখো দুজন খেতে বসে পড়েছে, আমাকে একবার ডাকলো না, মুখ লুকাচ্ছে এখন। দেখো হ্যাঁ, একবার ডাকিসও নেই মাম্মা আমাকে। কাশি হয়েছে তো তাই জন্য ডাকতে পারলাম না গো। কথা শিখে গেছে। ওখানে একটা সারপ্রাইজ আছে আমার আর সারপ্রাইজ দরকার নেই, বেবি। না বিজয়কে সারপ্রাইজ দাও। সকালে যে সারপ্রাইজটা আমাকে দিয়েছে ওটা বিজয়কে দাও। কই, দে দে। দাও দাও দাও। সব দেবো সার্ভিস তো সেই মজারই হবে তাই। অবশ্যই, বিকিকে যেমন দেয় তোমাকে সেম দেবো, তাই না? এই যে বিজয় আমার সারপ্রাইজ হবে, এটা চলবে। হ্যাঁ চলবে। আমি তো ভাবছিলাম মানে সারপ্রাইজের জায়গায় গণত ধুলাই নাকি। কেন সবসময় কি ওরকম দেবো তোমাকে? না, না একটা সারপ্রাইজ আছে। বিকির সারপ্রাইজ দুটো খতরনাক হয়। আমার সারপ্রাইজ না, বৃষ্টির সারপ্রাইজ। ওই তো, বিজয় বেশি খাবি নাকি অল্প খাবি? পারলে হাঁড়িটা দিয়ে দে। চামচ চামচ দে। আরে চামচ নেই, চামচ একটাই চামচ। চামচ দিয়ে কি বলো তো, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে খাচ্ছে। আঙ্গুল ঢুকে ঢুকে খা, 5টা আঙ্গুল ঢুকাই ভাবে, একবার এটা চোষ, একবার এটা চোষ, একবার চোষ। আঙুল দিয়ে খাও। আঙ্গুল দিয়ে? হ্যাঁ সে হাতও ধোয় নাই, দেখো। না, হাত ধুয়েছে। কোন ধুইছিস? ওই যে কলপারে গেলাম। তারপর তো এনে বসে আছিস, সারা শরীর চুলকাচ্ছিস বসে বসে। এই তো এখনই গিয়ে হাত ধুলাম। কখন? খেয়ে দেখি। এই খা খা খা, তুই খা ভাই, ওই জল পড়ে যাচ্ছে জিভের থেকে। খেয়ে দেখি, ঠিক আছে। দইটা ভালো। তো যাই হোক, ওদের সাথে বক বক করে করে অনেক দেরি হয়ে গেছে। স্নানটা এবার ফাইনালি স্নানটা করিয়ে নি। ব্লগের মধ্যে ফাইনালি কথাটা না বলে না ব্লগ মনে হয় না। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না। আমাদের ব্লগ এই টাইপেরই দেবো, এটা আড্ডা আর কি, ফাজাবি মজা মিলেমিশে আর কি এই টাইপেরই থাকবে। তো টাটা বাই বাই, সব ভালো সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা কোনো নতুন ব্লগে বা নতুন প্র্যাঙ্কে। টাটা।